এর আগে পার্শে মাছের বহু রেসিপি বাড়িতে ট্রাই করেছো, তবে একবার এইভাবে পার্শে মাছের রসা বানিয়ে দেখো। কোকোনাট রাইসের সাথে ঝাল ঝাল পার্শে মাছের রসা দারুণ কম্বিনেশন। একবার বানিয়ে খেলে তোমাদের বারবার বানিয়ে খাবার মন হবে। দারুণ টেস্টি, কিন্তু বানানো ততটাই সহজ। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো সবার প্রথমেই এখানে আমি 6 পিস পার্শে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, আমি কিন্তু খুব একটা বেশি ছোট সাইজের মাছ নিইনি, মিডিয়াম সাইজের মাছটা রেখেছি। আর কয়েকটা মাছের মধ্যে দেখবে ডিমও আছে, আর বেশ ভালোই লাগবে খেতে। তো এখন আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য এখানে আমি রেখেছি হলুদ, কিছুটা নুন, আর সাথে দিয়ে দেবো তেল। তেলটা অবশ্যই মাখিয়ে নেবে। তেল মাখিয়ে নিলে যেমন নুন আর হলুদটা মাছের গায়েতে ভালো করে মাখানোও যাবে, তেমনি পার্শে মাছ যেহেতু আঁশবিহীন মাছ, তাই যে কোনো আঁশবিহীন মাছের গায়েতে একটু তেল মাখিয়ে নিলে কড়াইয়ে দিয়ে ভাজার সময় তেলটা ছিটকে আসে না। তো মাছটাকে ম্যারিনেট করে রাখার পর এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নেব বড় চামচের 1 চামচ সর্ষে, বড় চামচের 1 চামচ পোস্ত, সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আদা আর রসুন। এখানে ছোট সাইজে 4 টুকরো আদা নিয়েছি আর 6 কোয়া রসুন নিয়েছি। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর মিক্সি জারের মধ্যে মশলাটাকে দিয়ে সাথে অল্প একটুখানি নুন দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এবার ওই মশলার সাথেই আমি একটা টমেটো দিয়ে এটারও সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। মশলা রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তাতে এবার একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একই রকমভাবে বাকি 3 পিস মাছও আমি ভেজে নেব। তো মাছটা হয়ে যাওয়ার পর মাছটাকে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবি যে পেঁয়াজের কালারটা বেশ ব্রাউন কালার এসে গেছে, তখন অ্যাড করে দেব হলুদ, সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু নুন। হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা সেই মশলা বাটাটা দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা নিচেতে ধরে না যায়। এবার লো ফ্লেমে মশলাটা যতক্ষণ ভালোভাবে কষানো হচ্ছে, অন্যদিকে আমি তোমাদের পোলাওটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস আধা ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, আধ ঘন্টা পর চালটা বেশ ভালোভাবে ভিজেও গেছে আর একটু সাইজে লম্বাও হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, তবে খুব বেশি ব্রাউন কালার করে কিন্তু ভাজবো না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। এবার পেঁয়াজ, আদা, রসুন ভাজতে ভাজতেই এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও একটু ভালো করেই ভাজা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, টেস্টে কোনো তফাৎ হবে না তোমরা যদি না দাও। তো কাজু কিশমিশটা দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো লেবু পাতা, যেটা আমার বাড়িতেই গাছ আছে। তো লেবু পাতা গাছ থেকে তুলে এনে লেবু পাতার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম।
ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এবার যখন লেবু পাতার সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজানো চালটা। এই চালটার মধ্যে কিন্তু এতটুকু জল নেই, চালটা খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। এবার চালটাকে একটু কড়াইতে দিয়ে নেড়ে নেব। এইভাবে চালটাকে একটু নেড়ে নিলে টেস্ট কিন্তু বেশ ভালো আসবে আর পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। অনেক ক্ষেত্রে কি হয়, পোলাওয়ের সঠিক পরিমাপটা না জানার জন্য, মানে চাল আর জলের পরিমাপটা সঠিক না জানার জন্য পোলাও কিন্তু ঝরঝরে হয় না, গায়ে লেগে যায়। কিন্তু তোমরা এইভাবে বানাবে, দেখবে পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক, মানে নারকেলের দুধ। নারকেলের দুধ আমি এখানে দিয়ে দিলাম 500 ml, আর 500 ml আমি দিয়ে দিচ্ছি জল। তবে তোমরা চাইলে শুধু জল দিয়েও বানাতে পারো, তবে নারকেলের দুধ দিলে টেস্ট কিন্তু বেশ ভালো আসবে। তোমরা চেষ্টা করবে নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করার। এবার একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিনিটা আমি দিলাম না, যেহেতু আমরা নারকেলের দুধ ব্যবহার করেছি, তো নারকেলের দুধের মধ্যে মিষ্টতা থাকেই। আর যদি তোমরা প্লেন জল দিয়ে করো সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিয়ে দেবে, কারণ এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। আর দিয়ে দিই 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার চালটাকে প্রথমে 60% কুক করে নেব, গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে। অন্যদিকে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মিডিলে আমি আরও 1-2 বার মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি জল। এবার গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। মাছ ভাজার সময় মাছ কিন্তু আমাদের 60% কুক হয়ে গেছিলো, আর তাই গ্রেভির সাথে কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে হবে না, কারণ পাবদা মাছ খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় যদি গ্রেভির সাথে বেশি ফোটানো হয়। আর অন্যদিকে দেখো চাল কিন্তু আমাদের 60% কুক হয়ে গেছে। এরপর আমরা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেবো। তাহলেই দেখবে পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। কোকোনাট রাইসের সাথে এই রকম পাবদার রসা দারুণ যেমন কম্বিনেশন, তেমনি স্বাদেও হয় অতুলনীয়। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি একবার উল্টে পাল্টে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, না হলে আবার চালগুলো ভেঙে যেতে পারে। আর তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো চালটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে চাপা দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। তো ফাইনালি 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি, আর এই যে দেখো পোলাওটা কত সুন্দর আর কত ঝরঝরে তৈরি হয়েছে। যদিও আমরা এর মধ্যে নারকেলের দুধ ব্যবহার করেছি, তাও কিন্তু পোলাওটা একটার সাথে গায়ে আর একটা লেগে যায়নি। তো তোমাদের আমি এবার সার্ভ করেও দেখাচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। যেমন হালকা মিষ্টি পোলাওয়ের সাথে এই রকম ঝাল ঝাল পাবদার রসা দারুণ লাগবে খেতে। রবিবারের দুপুরে হোক বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে যদি বানিয়ে নাও না, তো দেখবে পরিবারের সকলের খুব ভালো লাগবে। একঘেয়েমি মাছ ভাত ডাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।